আমাদের এবার পূজা ভাবনা, সবার মনে জল্পনা, ইউথ ক্লাবের আলপনা। মানে গ্রামীণ আলপনার ঐতিহ্যে আমরা এবার আমাদের পূজাটা সাজাবো। গ্রামীণ আলপনা হারিয়ে গেছে, সেই আলপনাকে আমরা শহরাঞ্চলে আবার আনার জন্য বা পপুলার করার জন্য আমরা আমাদের থিম তৈরি করেছি এবং আমাদের পুজো প্যান্ডেল সেই আলপনার সাজে সেজে উঠবে। আমাদের মণ্ডপ সজ্জায় আছেন শ্রী তপন পাল, পাল ডেকোরেটর, নবদ্বীপ, পশ্চিমবঙ্গ। আলোক সজ্জায় আছেন শ্রী দেবাশিস দাস, এনবি ইলেকট্রিক, নবদ্বীপ, পশ্চিমবঙ্গ। প্রতিমা শিল্পী শ্রী নারায়ণ পাল, লোকনাথ স্টুডিও, মেলাঘর, ত্রিপুরা। আর আমাদের অনুষ্ঠান সূচি আমি বলছি, 16ই আগস্ট শনিবার আমরা খুঁটি পূজা ও বৃক্ষরোপণ উৎসবের মাধ্যমে আমরা পূজার সূচনা করেছি। পরবর্তীকালে 14ই সেপ্টেম্বর আমরা এখানে 85 জন অভিভাবককে সম্মাননা প্রদান করেছি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী পরমজিৎ সিংহ রায় মহাশয়ের উপস্থিতিতে। এটা এই অঞ্চলে সমস্ত অভিভাবক যারা আছেন তাদের আমরা অনেক দিন পরে ক্লাবে আনতে পেরেছি। মানে ক্লাবটা যে সবার সেটা বোঝানোর জন্যই আমরা এবার অভিভাবকদের আমরা আশীর্বাদ দিয়েছি। তারপর 21শে সেপ্টেম্বর রবিবার আমরা এখানে বসাকু প্রতিযোগিতা অনুষ্ঠান করছি। 4টা বিভাগে আমরা বসাকু প্রতিযোগিতা অনুষ্ঠান করব। আশা করছি 200 জন শিশু এখানে পার্টিসিপেট করবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রী শীতলচন্দ্র মজুমদার, মাননীয় পৌরপিতা, উদয়পুর পৌর পরিষদ। এরপর 27শে সেপ্টেম্বর পঞ্চমীর সন্ধ্যায় আমরা ইউথ ক্লাবের পূজা ওপেনিং করব, পূজা ইনগ্রেশন করব। সেই পূজার উদ্বোধনে থাকবেন মাননীয়া কৃষ্ণাজ্যোতি প্রাণা, আলোর দিশারি চিলড্রেন্স হোমের মামনি, মাননীয় শ্রী দেবলদেব রায়, জেলা সভাধিপতি, মাননীয় শ্রী শীতলচন্দ্র মজুমদার, মাননীয় পৌরপিতা, মাননীয় শ্রী রিঙ্কু লাথে, ডিএম গোমতী, মাননীয় শ্রী কিরণ কুমার, এসপি গোমতী, ওনারা থাকবেন। সেই দিন পঞ্চমী সন্ধ্যায় আমরা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করব। আর বসাকু প্রতিযোগিতায় যে যারা পার্টিসিপেট করবে তার থেকে 40 জনকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। আর উদ্বোধনী অনুষ্ঠানের পরে আমাদের এখানে আবার সঙ্গীতানুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেইভাবে 28শে সেপ্টেম্বর আমাদের এখানে গানের তরি ও 6 এলিমেন্টসের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। 21শে সেপ্টেম্বর সোমবার আমাদের শুভ সপ্তমীতে রাজর্ষি সঙ্গীত বিদ্যালয়, রাজনগর, উদয়পুর কর্তৃক মহিষাসুরমূর্তি অনুষ্ঠান ও ইস্কন বাইখরা শান্তিবাজার কর্তৃক সনাতনী সঙ্গীত অনুষ্ঠান। সেইভাবে 30শে সেপ্টেম্বর, 1 অক্টোবর, 2রা অক্টোবর, 3রা অক্টোবর আমরা দশমীর পরের দিন অবধি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে যাব।